একজন প্রশ্ন করছে যে মানুষের কাউকে জাহান্নামী বলার কি নেই, অধিকার নাই। জাহান্নামী আল্লাহ বলতে পারেন, আল্লাহ জাহান্নাম দিবেন। কারণ আলেমরা তো কাফিরদেরকে জাহান্নামী বলে, তাইলে আলেমরা বলে না, আল্লাহ বলছে। কোরআনে কত আয়াতে আছে কাফিররা জাহান্নামী, কাফিরদের ঠিকানা জাহান্নাম, তো কোরআনে আছে। আরে আল্লাহ, হুজুররা বুঝে জাহান্নামী বলতে পারে কাউকে, এই অধিকার আছে নাকি কারো? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন এরা জাহান্নামী হবে, তাদের ব্যাপারে বলে, কিন্তু তাও সেটা নাম নিয়ে ব্যক্তি নির্ধারণ করে না, সিফাত হিসাবে, আমল হিসাবে। অপরাধী মিথ্যাবাদীরা জাহান্নামী, প্রতারকরা জাহান্নামী, অবিশ্বাসীরা জাহান্নামী, এভাবে বলা হয়। নাকি অমুক মেয়া তমুক মেয়া জাহান্নামী, এটা কেউ বলেনি। হ্যাঁ, এটা কেউ বলে না। আলোচনা আমাদের মাসলাক ছেড়ে গেলে এটা গুমরাহির রাস্তা। এটা কি গুমরাহির রাস্তা, আর গুমরাহির ঠিকানা জাহান্নাম, এই কথা বলা হয়। কিন্তু বলা হয়নি যে অমুক মেয়া তমুক মেয়া আমাদের সমাজে আছে, এরা গুমরাহির রাস্তা গেছে, কাজে এরা জাহান্নামী। এই কথা বলতে কোনো শুনেছেন কোন আলেমদেরকে? বলে না। বেদাতের ঠিকানা জাহান্নাম, কুফরের ঠিকানা জাহান্নাম, পাপের ঠিকানা, এটা বলা হয়। কিন্তু ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষ আজকে 1 হালাত, কালকে তওবা করে সে ভালো মানুষ হয়ে যেতে পারে। আজকে সে নেক আমলের উপর আছে, কালকে সে গুমরাহ হয়ে কি গুমরাহি শুরু করে, কোন পথভ্রষ্টতার দিকে চলে যায়, এটা কে জানে? এই জন্য তো আল্লাহ তাআলা শরীয়তের দলিল দিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন। ওটা হলো ভিত্তি। শরীয়তের দলিল কি? ভিত্তি। ব্যক্তি কিনা? ব্যক্তি না। কোন স্থান কিনা? ব্যক্তি না। এই উম্মতে শামিল হওয়া ছাড়া নাজাতের কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের কোনো পথ নাই, জান্নাত পাওয়ার অন্য কোনো পথ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো পথ নাই। যারা এই উম্মতে প্রবেশ করবে না, এই উম্মতের সদস্য হবে না, অন্য কোনো উম্মতে থাকতে চায়, থাকে, যেমন ইহুদি, খ্রিস্টান, সেটা একটা উম্মত। ইহুদিরা না, আমরা আমাদের উম্মত ছেড়ে যাব না, খ্রিস্টানরা বললো আমরা আমাদের উম্মত ছেড়ে যাব না, নাজাত পাবে না, নাজাত পাবে না। নতুন কোন উম্মত পয়দা হলো, যেমন গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত মুরিদ যারা, তারা বলে আমরা কার উম্মত? গোলাম আহমদ কাদিয়ানীর কি উম্মত? মির্জার উম্মত। আমরা মির্জা সাহেবের উম্মত। তারা বলে কি, তারা নাকি মির্জা সাহেবের উম্মত। বলে নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম সত্য নবী, আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম সত্য নবী, আল্লাহর নবী। আখিরি নবীর আগের সবাই কি আখিরি নবীর? সত্য নবীর মিথ্যা উম্মত ইহুদিরা, খ্রিস্টানরা সত্য নবীর মিথ্যা উম্মত। সত্য নবীর মিথ্যা উম্মত কে? সত্য নবীর মিথ্যা উম্মত হলো নবীর নাম নেয় কিন্তু নবীর শিক্ষার উপরে প্রতিষ্ঠিত না। ওই নবীর শরীয়তটাও বিকৃত করে ফেলেছে। ওই নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল সেটা হারিয়ে বসে আছে। ওটাতে কত বিকৃতি সাধন করেছে তারা, মূল তো রাখেই নাই। এরা হলো সত্য নবীর মিথ্যা উম্মত। নবীর শিক্ষার, যদি তারা তাওরাতের শিক্ষার উপরে থাকতো, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে থাকতো, তাহলে আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে, কোরআনের উপর ঈমান এনে আখির উম্মতের সদস্য হয়ে যেত। আখির উম্মতে যদি সদস্য হয়ে যেত তাহলে ডাবল সওয়াব পেত। কি ডাবল সওয়াব? মুসা আলাইহিস সালামের সত্য উম্মত, সেই জন্য সওয়াব। আবার সত্য উম্মত হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম বলে গেছেন যে যখন আখির নবী আসবে তখন তার প্রতি ঈমান আনবা, তার কিতাব গ্রহণ করবা, তার শরীয়ত গ্রহণ করবা। সে কথা মেনেছে, এজন্য ডাবল সওয়াব পাবে। কিন্তু যদি তা না করে খালি ওই নবীর নাম নিচ্ছে, আসলে নবীর শিক্ষার উপরে নাই, এরা হলো নবীর মিথ্যা উম্মত। সত্য নবীর মিথ্যা উম্মত তারা পথভ্রষ্ট কিনা, বেঈমান কিনা, জাহান্নামী কিনা? তাহলে যদি নবুয়তের মিথ্যা দাবিদারের যদি উম্মত হয় তাহলে কাজে কি দশা হবে এটা বুঝতে হবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই আল্লাহর রজ্জুকে ধরো। সেটা কি? কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর অবতীর্ণ করা কোরআন কারীম, এবং আল্লাহ যে আখিরি নবীকে সবার জন্য নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন, সবার জন্য। যত উম্মত আগের আছে, যত দল, যত মত, যত ভাষার লোক, যত রঙের লোক, যত সম্প্রদায়, সবার জন্য এখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেদিন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এর প্রতি, তখন থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য নবী। সাদা চামড়া, কালো চামড়া, সবার জন্য, সবার জন্য। আরব, আজম, সবার জন্য। যে কোনো ভাষার, যে কোনো রঙের, যে কোনো গোত্রের, এবং কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আবির্ভাবের পরে এখানে আর কোনো শরীকানা নেই কারো, আর কোনো, তার সঙ্গে কোনো নবী নাই, তার পরেও কোনো কি নাই, নবী নাই। যেদিন ইকরা অবতীর্ণ হয়েছে, যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে, তাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রদান করা হয়েছে, ওই দিন থেকে যে কোনো কোথাও দাবি করবে তা আল্লাহ তাকে নবী হিসাবে পাঠিয়েছে, রাসূল হিসাবে পাঠিয়েছে, সে মিথ্যাবাদী। সে কি? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীদের আগের নবী না পরের নবী? আমাদের নবীদের আগের নবী। তিনি, ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করতে পারে না। আল্লাহ তাকে হেফাজত করেছেন, আসমানে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে উনি আসমান থেকে জমিনে আসবেন। ওনার মৃত্যুবরণ করতে হবে তো নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ওনার মৃত্যুর সময় আল্লাহ রেখেছেন শেষ জামানায়, আসমান থেকে নামবেন, জমিনে আসবেন। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামের খেদমত নেবেন। আখিরি নবীর শরীয়তটাই উনি কি করবেন? দাওয়াতের মাধ্যমে এবং হুকুমতের মাধ্যমে আরো কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। ইনজিলের শরীয়ত না, উনি আমাদের নবীর আগের নবী, অবতীর্ণ হবেন এই নবীর শরীয়ত বাস্তবায়নের জন্য। তিনি কিন্তু নতুন নবী নয়, নতুন নবী নয়। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে নতুন করে কেউ নবুয়ত পাবে না। যে বলবে সে নবুয়ত পেয়েছে, ও মিথ্যাবাদী, ও কি? কাযযাব, দাজ্জাল। কাযযাব এবং কি? দাজ্জাল। তো সত্য নবীর মিথ্যা উম্মত যদি জাহান্নামী হয়, নবুয়তের মিথ্যা দাবিদার যে ভণ্ড, তার উম্মত অবশ্যই কি হবে? জাহান্নামী হবে। নবুয়তের মিথ্যা দাবিদার যে, তার যদি খাঁটি উম্মত হয়, সে মানে খাঁটি কাফের। কারণ যার উপর সে ঈমান আনতেছে, ওই তো কি ভণ্ড। তো ওর যদি খাঁটি অনুসারী হয়, তো খাঁটি জাহান্নামী হবে কি হবে না? জাহান্নামী যে হয়, সবাই জাহান্নামী। সে তো জাহান্নাম, তো জাহান্নাম, ওর কাউকে মাফ করে না। লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ। যদি মূসা জীবিত থাকতেন, তাহলে আমাদের নবীজির শরীয়ত মেনে, তার সুন্নত মেনে চলতেন, এবং এটাই তার প্রতি কি হতো? আল্লাহর হুকুম হতো, যদি হায়াতে থাকতেন, যদি থাকতেন। খালি মূসা বলতো কথা না, যেহেতু ইহুদিদেরকে বলা হয়েছে, সেজন্য মূসা আলাইহিস সালামের প্রসঙ্গ এসেছে। আগের যে কোনো নবী যদি থাকতেন হায়াতে, আমাদের নবীজির আবির্ভাবের সময়, তিনি আমাদের নবীর উপরে ঈমান এনে তার শরীয়ত মেনে কি করতেন? চলতেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মজবুত করে ধরো আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর প্রেরিত আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং উসওয়ায়ে হাসানা। তার জীবনকে, তার সিরাতকে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ হিসেবে গ্রহণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবার জন্য এক হুকুম, তোমাদের সকলের নাজাতের জন্য এটা একটাই রাস্তা, জামিআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয
إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ইসলাম পাওয়ার আগে তোমাদের কি দশা ছিল একটু চিন্তা করো। পরস্পর তোমাদের কত শত্রুতা ছিল। যে আখির নবীর উপর ঈমানুল্লাহ এরাও মেনে নিয়েছে, ওরাও মেনে নিয়েছে, এখন সবাই ভাই ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? ভাই ভাই। দিলগুলোকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, এখন সব শত্রুতা শেষ, শত বছরের শত্রুতা শেষ। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে, নবীদের অনুসরণের বদৌলতে, তার সুন্নাহ তার শরীয়ত মেনে নেওয়ার বরকতে সব শত্রুতা শেষ, সব। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই যে ভাই ভাই হয়ে গেল, দিলগুলো মিলে গেল, এটা কার রহমত? আল্লাহর রহমত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এখন মানুষ শত্রুতা দূর করতে চায়, বুঝতে পেরেছেন? এক পরিবারে একই এলাকায় দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, বিবাদ সৃষ্টি হয়ে আছে, কিভাবে মিল হবে এটা খুঁজে, মিল হওয়ার পদ্ধতি খুঁজে। মিল হওয়ার পদ্ধতি হলো ঈমান, নবীজির সুন্নতের অনুসরণ, নবীজির সুন্নতের অনুসরণ। এই কথা ভাবো না, আর আমরা তো এক রাসূলের উম্মত, একই কোরআনের উপর ঈমান, একই আল্লাহর বান্দা, একই কোরআনের উপর ঈমান, একই নবীর কি উম্মত। হ্যাঁ, তার সুন্নাহর মধ্যে তো আমাদের জন্য হেদায়েত। সুন্নাহর মধ্যে কি হেদায়েত? সুন্নতের মধ্যে হেদায়েত, বেদাতের মধ্যে গুমরাহি। বেদাতে কোনো হেদায়েত নেই, সব হেদায়েত কোথায়? সুন্নতে। ওটার উপর চলে আসো, ওটার উপরে চলে আসো, শরীয়তের উপরে চলে আসো, সুন্নতের উপরে চলে আসো, সব দ্বন্দ্ব শেষ হয়ে যাবে। কারণ যখনই তোমাদের মাঝে বিবাদ বিসংবাদ হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, তো দেখো না দ্বন্দ্বের কারণটা কি? দ্বন্দ্বের কারণটা কি? এটা দেখো, কারণটা যখন দেখবা যে এই পরিপ্রেক্ষিতে, এই ক্ষেত্রে নবীজির সুন্নাত কি আমাদের ব্যাপারে, এই ব্যাপারে শরীয়তের কি হুকুম আমাদের ব্যাপারে, ওই হুকুম দুনো ভরে মেনে নাও। দুনো পক্ষ ওই বিধান মেনে নিলে, ও সুন্নাত মেনে নিলে আর দ্বন্দ্ব থাকবে? কখনো থাকতে পারে না। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار, তোমরা তো একবারে দুজকের কিনারে ছিলা, এই কাঠের পথ দেরি দুজকের মধ্যে। এমন সময় তোমরা সংবাদ পেয়েছিলে যে মক্কাতে আল্লাহর এক বান্দা এসেছেন, তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। তার সন্ধান পেয়ে তার কাছে গিয়েছ। তোমাদের মনগুলোকে এই নবীর কাছে যাওয়ার জন্য কে প্রস্তুত করেছেন? আল্লাহ প্রস্তুত করেছেন। এই নবীর ওসিলা আল্লাহ তোমাদেরকে এই জাহান্নামের পায়ে পড়ার দেরি, কাঠ হয়ে জাহান্নামে পড়ার দেরি, এমন মুহূর্ত থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করেছেন। এই নবীর সন্ধান পেয়ে, নবীর উম্মত হয়ে তোমরা ধন্য হয়েছো, তোমরা ধন্য হয়েছো। আল্লাহর এমন এক বান্দা, আল্লাহর বান্দাদের এমন এক জামাতে পরিণত হয়েছেন, সাহাবায়ে কেরামের জামাত। সূর্য এরকম কোন জামাত আর কখনো দেখে নাই। নবীদের পর সাহাবায়ে কেরামের, আখিরি নবীর সাহাবীদের চেয়ে উত্তম মানুষ সূর্য দেখে নাই, সূর্য দেখে নাই। এই আসমান ছায়া দিতে পারে নাই এমন কাউকে নবীদের পরে, যাদের থেকে উত্তম চরিত্র, উত্তম ইলমওয়ালা, উত্তম ঈমানওয়ালা, উত্তম আখলাকওয়ালা আর কেউ ছিল। এই হলো সাহাবায়ে কেরামের জামাত। فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছু খুলে খুলে স্পষ্ট করে বলছেন। আল্লাহর নিদর্শনগুলো, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামত, আল্লাহর কুদরত, আল্লাহর বিধান স্পষ্ট করে খুলে খুলে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা, যাতে তোমরা হেদায়েতের উপরে থাকো, হেদায়েতের উপরে চলে আসো।
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তো হাবলুল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহর কোরআন, আল্লাহর শরীয়ত, আল্লাহর নবী, নবীর সুন্নাত, নবীর সিরাত দিয়ে দিয়েছেন, হেদায়েতের রাস্তা, হেদায়েতের আলো দেখিয়ে দিয়েছেন। এখন সবাই এটা গ্রহণ করতে হবে তো, হ্যাঁ? কেউ গ্রহণ করছে, কেউ করছে না, তো শান্তি আসবে নাকি? সমষ্টিগত শান্তি তো সমাজে আসবে না। সমাজে সমষ্টিগত শান্তি আসবে যখন 10 মিলে এটা কি করবে? গ্রহণ করবে। 10 মিলে গ্রহণ করার জন্য কিছু কাজ করতে হবে কিনা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি জামাত থাকতে হবে এমন, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কল্যাণের দিকে ডাকবে, এবং ইয়া'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে, গুনার কাজ থেকে বারণ করবে, বাধা দিবে। এরকম একটি জামাত কি করতে হবে? থাকতে হবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফলকামী। এই মেহনত থাকতে হবে। দাওয়াত ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করা, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এই কাজ খুব জরুরি। তাবলীগ জামাত এই কাজের 100 ভাগের 1 ভাগও করে না। তাবলীগ জামাত এই কাজ, যে কাজের কথা আল্লাহ এখানে বলেছেন, দাওয়াত ইলাল খায়র, কল্যাণের দাওয়াত দেওয়া, আমর বিল মারুফ করা, নাহি আনিল মুনকার করা, এই যে বিভাগটা, এটার 100 ভাগের 1 ভাগও তাবলীগ জামাত করে না। বাকি 99 ভাগ এর মধ্যে উলামা মাশায়েখ সবাই মিলে যদ্দূর করেছেন, করছেন। এই যুগের কথা যদি ধরি, সবাই মিলে যদ্দূর করছেন, তাও অনেক গ্যাপ থেকে যাচ্ছে, অনেক গ্যাপ থেকে যাচ্ছে। এই বিভাগকে চাঙ্গা করা জরুরি। এই বিভাগ পূর্ণতা লাভ করতে হলে রাষ্ট্র ঠিক হতে হবে, সেটাও আবার মাথায় রাখে। কারণ আমর বিল মারুফ, নাহি আনিল কাজের বিভিন্ন স্তর আছে। চূড়ান্ত স্তর যেটা নাহি আনিল মুনকারের, হ্যাঁ, ওটা রাষ্ট্রের কাজ। কার কাজ? রাষ্ট্র যদি সেটা না হয়, তো ওই বিভাগ এমনি থাকবে, শূন্য। বুঝতে পেরেছেন? এটা কঠিন এবং জটিল বিষয়। তো রাষ্ট্রের যে এটা জিম্মাদারি, এটা তাদেরকে বুঝাইতে হবে। আমরা যেরকম দোকানে দোকানে যাই, ঘরে ঘরে যাই, হ্যাঁ, এরকম যাদেরকে নাগালে পাওয়া যায় না, রাষ্ট্র পরিচালনাকারীদেরকে সহজে নাগালে পাওয়া যায়, ওখানে পুষতে হবে, ওখানে পুষতে হবে। তাবলীগ জামাতের যারা ওরকম প্রভাবশালী, তাদেরকে পুষতে হবে, উলামা মাশায়েখদেরকে পুষতে হবে। ওটা দাওয়াতের একটা বড় ময়দান। গিয়ে খালি খুঁড়ে দাওয়াত দিলে হবে না, তাদের দায়িত্ব তাদেরকে বুঝাতে হবে, তাদের দায়িত্ব তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল। কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এই কাজ আছে, তাই তো এখন কিছু না কিছু মুসলমানই কি দেখা যায় না, তো এটা দেখা যেত না। এই যে মাস্তুরাত, মাস্তুরাতের ঘর, মাস্তুরাতের যে পরিবেশটা, এটা যদি দাওয়াতের পরিবেশ হয়, হ্যাঁ, তাদের তাদের আপনার সামর্থ্যের ভিতরে যেটুকু আছে, ওইটুকু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি হয়, এটা নিজের সন্তানদেরকেই ঈমানি পরিবেশটা দেওয়া, নিজের সন্তানদেরকে এরকম সুস্থ সবল মানুষ হিসাবে, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসেবে গড়ে তুলতে চায় প্রতিটি মা, তাই কিনা? আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তুলবে, আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তুললে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলার চেষ্টা, এটা দাওয়াত ইলাল খায়রের চেষ্টা। খামোশ দাওয়াত, নীরব আন্দোলন,
আমাদের প্রতি মা বোন যদি নিজেরা ইসলাহ হয়ে নিজের ঘরকে সামলাতে শুরু করে, বুঝতে পেরেছেন? মহিলাদের অনেক বড় ভূমিকা এবং অবদান সমাজ এবং রাষ্ট্র সংশোধনের ক্ষেত্রে। অনেক বড় অবদান। দুর্ভাগ্যজনক হবে যদি কোন মা উল্টা পথে চলে এবং সন্তানকে উল্টা পথে চালায়। এর চেয়ে বড় দুর্ভাগ্য এর বিষয় আর কিছু হতে পারে না। মা যদি সঠিক পথে থাকে, সন্তানকে চেষ্টা করে সঠিক পথে চালাতে, তো এটা সমাজ এবং দেশ, পরিবার, সমাজ, দেশ সংশোধনের জন্য এর চেয়ে শক্তিশালী মাধ্যম আর হতে পারে না। মা তো সবার মা নাকি? সবাই বলি বুজুর্গেরও কি মা তো। ইলিয়াস রহমতুল্লাহের মা ইলিয়াস রহমতুল্লাহকে জন্ম দিয়েছেন, এবং ইলিয়াস রহমতুল্লাহ হওয়ার ক্ষেত্রে, এত বড় দায়ী হওয়ার ক্ষেত্রে, এত বড় আল্লাহওয়ালা হওয়ার ক্ষেত্রে ইলিয়াস রহমতুল্লাহ আম্মার ভূমিকা আছে না? ওই খানদানের অন্যান্য মহিলাদের ভূমিকা আছে না? আছে। ঘরের মস্তুরাত ঠিক রাস্তায় এসে যাওয়া এবং নিজের লালন পালন তো করছে বাচ্চাদের, এই লালন পালনের মধ্যে খালি তার মানসিকতার পরিবর্তন, আর কিছু না। উনি কি সেকুলার সন্তান হিসেবে লালন করবেন বাচ্চাকে, না আখিরাতমুখী আল্লাহমুখী বাচ্চা হিসেবে লালন করবে? ওই ফয়সালাটা খালি, ওই ফয়সালাটা করতে হবে ওনাকে। ওই ফয়সালা করলেই ব্যাস, তাইলে ওখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন। মা বাবা বিগড়ে দেওয়ার পরে অন্যরা সংশোধন করা অনেক কঠিন। মা বাবা যদি ইসলাহ করে, ওই ইসলাহ হলো ইসলার ফাউন্ডেশন। ইসলার কি ফাউন্ডেশন। এরপরে অন্যদের জন্য তরবিয়তের কাজ অনেক সহজ হয়ে যায়, অন্যদের জন্য দাওয়াত ইলাল খায়র, আমর বিল মারুফ সহজ হয়ে যায়, নাহি আনিল মুনকার সহজ হয়ে যায়। মা বাবা যদি বিগড়ে যায় তো অন্যরা শুধরানো, ওটা নতুন করে ফাউন্ডেশন করা। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। এক দল থাকতে হবে এই কাজের জন্য ফারেক, এই কাজের জন্য কি ফারেক। এমনি ব্যক্তি পর্যায়ে সবার মধ্যেই কিছু না কিছু দাওয়াতের কাজ থাকতে হবে, ব্যক্তি পর্যায়ে সবার মধ্যে কিছু না কিছু তাবলীগ থাকতে হবে, ব্যক্তি পর্যায়ে সবার মধ্যে কিছু না কিছু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কি থাকতে হবে। কিন্তু আল্লাহ বলছেন একটি জামাত এই কাজের জন্য ফারেক থাকো, একটি জামাত এই কাজের জন্য কি ফারেক থাকো। সেই জামাত কি তাবলীগ জামাত না মাদ্রাসার জামাত? যারা ফারেক। লা ইলাহা ইল্লাল্লাহ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। চলছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দাওয়াত ইলাল খায়রের কাজ চলছে, তুমি তো গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন গ্রহণ করো। আরে নিজে ঠিক হয় না, এখন তোমাকে ঠিক করার চেষ্টা করে হচ্ছে, এখন তো ঠিক হও। তুমি ঠিক না হয়ে যদি উল্টা পথে চলো তাহলে হুঁশিয়ার, তাহলে হুঁশিয়ার। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব এসে গেছে, আখিরের নবী এসে গেছেন, তুমি ভুলে যাচ্ছ। তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে অন্যরা আমর বিল মারুফ করে নাহি আনিল মুনকার করে, দাওয়াত ইলাল খায়রের মাধ্যমে তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে।
এরপরে তুমি ভিন্ন রাস্তা হাঁটবা, ওদের মতো হয়েও না, যারা ফিরকা বনে গেছে। কি বনে গেছে? ফিরকা বনে গেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশন আসার পরও ওটা গ্রহণ না করে, তাদেরকে স্মরণ করে সেটা গ্রহণ না করে আলাদা ফিরকা বনে গেছে, ভিন্ন রাস্তা চলে গেছে। ওদের মতো হয়েও না, ওদের মতো হয়েও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম। ভিন্ন রাস্তায় চলে গেলে, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে গেলে, এমনকি আহলে সুন্নাহ ওয়াল জামার রাস্তা ছেড়ে অন্যদিকে চলে গেলে শাস্তি আছে। কি আছে? ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين। কি শাস্তি? এই যে হাসর ময়দান আসতেছে, কবরের যোগ, বারজাখ, বারজাখের পরে কি আবার হাসর ময়দান। সেই হাসরে দেখা যাবে কারো চেহারা উজ্জ্বল, কারো চেহারা কালো, কারো চেহারা উজ্জ্বল, কালো কাদের চেহারা। ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, চেহারা কি হবে? কালো হবে। নামকে আসতে ইসলামের কালিমা পড়েছে, কিন্তু ইসলামের শরীয়ত কবুল করে নাই, নবীর হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে নাই, ইসলামের অপব্যাখ্যা করে মুমিনদের শতসিদ্ধ এবং স্বীকৃত পথ বাদ দিয়ে অন্য পথে হেঁটেছে। এদের সবার চেহারা কি হবে? কালো হবে। কেন? ওরা ইসলামের উপরে নাই, কারণ ইসলাম গ্রহণ করে নাই, কারণ ইসলাম গ্রহণ করেছে নিজের মন মতে বিকৃত ইসলাম। আল্লাহর দৃষ্টিতে এরা সব অমুসলিম, এরা সব কি? এজন্য আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, আল্লাহর শরীয়তের দৃষ্টিতে আহলে কোরআন অমুসলিম, হিজবুত তাওহীদ অমুসলিম, কাদিয়ানি তো কোনো কথাই নেই, অমুসলিম, হাদিস অস্বীকারীরা অমুসলিম, ইসলামী শরীয়ত অস্বীকারীরা অমুসলিম। যারা মনে করে ইসলাম শর্ত না, যে কোনো ধর্মের অনুসরণ করলে কি হয়ে যাবে? নাজাত পেয়ে যাবে। ওরা কি ইমানি কথা বলে না কুফরি কথা বলে? এই কুফরি চিন্তা যারা পোষণ করে, এদের ইমান আছে? এরা মুসলিম? এসব কালো চেহারাওয়ালা, সব কি? আচ্ছা, এরা হলো কালো চেহারার মধ্যে একবারে ভয়ঙ্কর যারা, তারা। আরো কিছু কালো চেহারাওয়ালা আছে, ওরা ইসলামের গণ্ডির ভিতরে আছে, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের উপরে কিনা প্রতিষ্ঠিত না, ডানে ভাবে গুমরাহির রাস্তা হাঁটে, বাকিতে হাঁটতে হাঁটতে একবারে ইসলাম থেকে বেরিয়ে গেছে এরকম না, কোন রকম ইসলামের গণ্ডিতে আছে, কিন্তু আহলে সুন্নাতের রাস্তার উপরে নাই। এরা হলো গুমরাহ ব্যক্তি। এদের চেহারাও কিছু কি থাকবে? কালো থাকবে। এদের সবাইকে বলা হবে ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত, এরকম ভাবে কালিমা পড়েছে, ঈমান এনেছে, আকীদা সব ঠিক আছে, কিন্তু আমল ঠিক নাই, সুদে জড়িত, ঘুষে জড়িত, বিভিন্ন পাপাচার, কবিরা গুনার মধ্যে জড়িত, নামাজ ঠিক মতো আদায় করে না, যাকাত ঠিক মতো দেয় না, পর্দা করে না, আমলের মধ্যে এত দুর্বলতা, এত ত্রুটি যে কবিরা গুনাহ করে যায়, ফরজ লঙ্ঘন করে, কিন্তু এমনি ঈমান আছে, কালিমা পড়েছে, শরীয়তকে মানে, শরীয়তের উপরে বিশ্বাস আছে, শরীয়ত গ্রহণ করেছে, কিন্তু আমলের মধ্যে কি ওটার খবর নাই। হ্যাঁ, এরাও, এদেরও চেহারা কি হবে? কালো। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান তো আল্লাহ, কিন্তু এরপরে যে কুফরের রাস্তায় চলে গেছে, যারা একবারে অমুসলিম হয়ে গেছে, ইসলামের গণ্ডিতে বেরিয়ে গেছে, পুরা কাফের। আর ইসলামের গণ্ডির ভিতরে ছিল, কিন্তু তোমাদের আচরণ আমল তো মুসলমানের মতো, মুসলিমের মতো হয় নাই, আহলে সুন্নাতের তরিকা তো ছিল না তোমরা, এটা এক ধরনের কুফর, বড় কুফর না হলে এটা এক ধরনের কি কুফর। তাহলে শাস্তি, এখন তোমাদেরকে এটার শাস্তি নিতে হবে, এর শাস্তি নিতে হবে। ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওয়া আম্মাল, হ্যাঁ, এখন
ঈমান আছে কিন্তু পাপের কারণে দুজকে গেছে। ইসলামের গণ্ডির ভিতরে আছে কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক থেকে যে ডানে বামে গেছে, সে গুমরাহির জন্য শাস্তি ভোগ করে পরে আবার কোথায় আসবে? জান্নাতে আসবে। প্রথমবারে না, প্রথমবারে হবে কারা? ওয়াম্মাল্লাযীনা বিয়াযযাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ঈমান আছে, ইসলামের গণ্ডির ভিতরে আছে, হ্যাঁ, মুমিনদের স্বতঃসিদ্ধ রাস্তার উপরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে আছে। ঈমানের সঙ্গে আমলে সালেহও কি করেছে? যত্নবান হয়েছে, কবিরা গুনাহ থেকে বেঁচে থেকেছে। এরা হলো তাদের চেহারা থাকবে পুরা কি উজ্জ্বল, এবং প্রথম থেকে জান্নাত। ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহর রহমত, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এবং চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই জান্নাত থেকে কখনো কি বের হতে হবে না, কখনো বের হতে হবে না। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন সালিম উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। এখান থেকে তোমাদের আর বের হতে হবে না। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া মাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এসব আল্লাহর আয়াত, আল্লাহর বিধান, আল্লাহর কুদরত এবং রহমতের নিদর্শন আল্লাহ তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাইকে। নবীকে আল্লাহ শুনালেন, হ্যাঁ, নবী সবাইকে শুনিয়ে দিলেন। আগের কথাই বলো, আগের কথাই কি? সব শুনে রাখো, সব জেনে রাখো। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ কাউকে জুলুম করতে চান না, আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। হেদায়েতকে স্পষ্ট করে দেওয়ার পরও যদি তুমি হেদায়েতের উপরে না থাকো, গুমরাহির দিকে যাও, আর সেই কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হলো, তো এটা কি আল্লাহর কোন আছে? এটা মানে এটার দায় কার উপরে আসবে? তোমার উপর না আল্লাহর উপর? নাউযুবিল্লাহ, আল্লাহর উপরে দায় আসতে পারে না। আল্লাহ তো সব জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে। কাজেই তোমরা যদি উদাসীনতা অবলম্বন করো, অবহেলা করো, এটার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ জুলুম করতে চান না কারো প্রতি। দেখেন সূরা আলে ইমরানের মধ্যে এই কয়েকটা আয়াত পড়লাম। কোরআন থেকে আপনি যে কোনো জায়গায় পড়বেন পুরা হেদায়েত পেয়ে যাবেন। যেখানে পড়েন, যেখান থেকে পড়েন, সব হেদায়েত পেয়ে যাবেন। এই সূরা আলে ইমরানে আছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যুল্লিনা লিন্নাস থেকে পড়েন আল্লাহু বাসীরুম বিল ইবাদ, দ্বিতীয় জায়গায় যেখানে পুরা জিন্দেগীর সব হেদায়েত দেওয়া আছে, সব হেদায়েত দেওয়া আছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ওখান থেকে পড়েন কয়েক আয়াত, সব দেওয়া আছে। আল্লাহ তাআলা এমন কোরআন কিতাব নাজিল করেছেন, যেখান থেকে পড়বেন সেখানে আলো পাবেন, যেখান থেকে পড়বেন, যে সূরা পড়বেন, যে আয়াত পড়বেন সেখানে হেদায়েত পাবেন, সেখানে আলো পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক নসিব করেন। খতম তো আনুষ্ঠানিক বিষয় না, শুরু কিতাব শুরু করবে, একদিন পড়তে পড়তে যেদিন শেষ হবে ওটাই খতম, ওটাই খতম। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটাকে ওজিফা হিসেবে পড়বেন। যেরকম তাসবিহ পড়ি না আমরা, 3 তাসবিহ পড়ি, এটা 1 তাসবিহ পড়বেন পারলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি স্বাদের, কি মজার জিকির! সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইস্তিগফার, ইস্তিগফার। কোরআনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যত দোয়া কোরআনে আছে, ওগুলো সব ইস্তিগফারের দোয়া, সব পড়েন। হাদিসে যা আছে সব পড়েন, যখন যেটা পারেন। আর এক দুটো তো একবারে নিয়মিত, হ্যাঁ, দৈনিক যাতে 70 থেকে 100 বার হয়, এটা কি করা উচিত খেয়াল করো। ছোট্ট ছোট্ট গুলাই জানেন না। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। ছোট্ট আছে।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরো ছোট যদি যান, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আরো ছোট যান, এই রাব্বিগফিরলি 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 রাব্বিগফিরলি। আরো ছোট, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কই যে আরো ছোট কর, আরো ছোট হতে হতে তো নাই হয়ে যাবে পরে। এখন হুজুর আসবেন। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার। ইস্তিগফার এবং কি দুরূদ শরীফ। ইস্তিগফার আর কি দুরূদ শরীফ। এটা দৈনন্দিন আমল হইতে হবে। ইস্তিগফারও সবসময় আমল। যখন না নামাজ, প্রতি ফরজ নামাজের পর আমরা কি 3 বার ইস্তিগফার পড়ি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। ফরজ নামাজের পরে এটা একটা দোয়া। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه. له النعمة وله الفضل وله الثناء الحسن. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. এটা আরেকটা দোয়া। সব তাওহীদের দোয়া। সব কি তাওহীদের দোয়া। তাওহীদ এবং ঈমান মজবুত হতে থাকবে, জিন্দা হতে থাকবে যদি ফরজ নামাজের পরে এই দোয়াগুলো করি। আমরা করি ফরজ নামাজের পরে বাস ছোট্ট একটা মুনাজাত দিয়ে শেষ। ওই মুনাজাত যদি দিতে ইমাম সাহেব দেরি করে তো বসে থাকবে 5 মিনিট। হ্যাঁ, আর দিয়ে দিলে তো উঠতে আর কি নেই, দেরি নেই। আরে হ্যাঁ, এটা তো হলো, এটা একটা আমল। ফরজ নামাজের পরে ইমাম মুসল্লি মিলে আধা মিনিট 1 মিনিটের একটা মুনাজাত দিলাম, এটা কোন নিষেধ নাই। কিন্তু এখানে তো নবীজি অনেক দোয়া পড়তেন, ওগুলো শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম উম্মতকে, পরবর্তী উম্মতকে শিখিয়েছেন। ওগুলো শিখো, ওগুলো আমল করো। যেরকম তাসবিহ ফাতিমি পড়ি না, হ্যাঁ, তাসবিহ ফাতিমি মানে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যে তাসবিহ শিখিয়েছেন ওটার নাম কি? তাসবিহ ফাতিমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শিখিয়েছেন নবীজি? শোয়ার সময় বিছানা যখন গেলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার। শোয়ার সময় অনেকেই পড়ে না, ফরজ নামাজের পরে তা পড়ে, শোয়ার সময় অনেকেই পড়ে না। শোয়ার সময় পড়বেন এটা, এই জন্য আমরা তাসবিহ ফাতিমি। অবশ্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ফরজ নামাজের পরেও এই আমল শিখিয়েছেন, এবং এটার মূল প্রেক্ষাপট ফরজ নামাজের পরে যে পড়া, সেটা হলো এই যারা আর্থিক দিক থেকে দুর্বল, অসহায়, হ্যাঁ, তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যারা আল্লাহ যাদেরকে ধন দৌলত দিয়েছেন, হ্যাঁ, ওনারা সদকা খায়রাত করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, কত নেক আমল কি করে, ওনারা তো অনেক সওয়াব পাচ্ছেন। হ্যাঁ, নামাজ আমরা পড়ি, ওনারাও পড়েন, রোজা আমরা রাখি, তারাও রাখে। যে আমল আমরাও, যেটা অর্থের দরকার নাই সেই আমল আমরাও করি, ওনারা করেন। কিন্তু অতিরিক্ত অর্থে, হালাল অর্থ আমাদের কাছে আছে, সেজন্য আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে, এত খরচ করে, তারা কত সওয়াব পাচ্ছে, আল্লাহর কত নৈকট্য অর্জন করছে, আমরা তো পারছি না। আমাদের অর্থ নেই, আমরা পারছি না। তো এক তো তোমরা যদি নিয়ত করো যে আমার যদি এরকম অর্থ আমি খরচ করবো, তাহলে তুমিও কি পাবা? সওয়াব পাবে। এটা অন্য হাদিসে নবীজি বলেছেন। কিন্তু এই সরাসরি প্রশ্নের উত্তরে যেটা বলেছেন যে তোমরা একটা আমল করো, হ্যাঁ, তোমরা একটা আমল করো, সেই আমলের দ্বারা তোমরা ওদের সব এর থেকে তোমরা অগ্রসর হয়ে যাবে। কি সেটা? প্রতি ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার, 34 বার আল্লাহু আকবার। বাস
এখন এরা তো আমল শুরু করেছে। সাহাবায়ে কেরাম তো ছিলেন, প্রত্যেক সদস্য এমন ছিলেন যে কোথায় নেক আমলের সন্ধান পাওয়া যায়, কোথায় কোন নেক আমলের কি যে এটা কি কি পড়ে আলাদা আলাদা দেখি কি পড়ে। ওই দেখবি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার কি তারা পড়া শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা তো দা দিলেন আমাদেরকে আলাদা করে একটা, এটা তো তারাও পড়ে, এটা তো বরাবর হয়ে গেল। তা তারা আগেই থাকলো সদকা খায়রাতের কারণে তারা কি নবীজি বলেছেন যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। হ্যাঁ, আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন সে তো আগে যাবে, তুমি এর জন্য আফসোস করার দরকার কি? তুমি যদ্দুর আল্লাহ দিয়েছেন তোমাকে ওটা নিয়ে তুমি ফিকির করো, ওটা নিয়ে কি করো, মেহনত করো। যেটা আল্লাহ তোমাকে দেয় না আরেকজনকে দিয়ে দিয়েছে, এটা না আপনি হচ্ছে, ওটার জন্য তোমার মনে কোনো কষ্ট থাকা উচিত না। তোমাকে আল্লাহ যদ্দুর দিয়েছেন অদ্দুর দিয়ে তুমি ফিকির করো, মেহনত করে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। একজন প্রশ্ন করছে যে মানুষের কাউকে জাহান্নামী বলার কি নেই, অধিকার নাই। জাহান্নামী আল্লাহ বলতে পারেন, আল্লাহ জাহান্নাম দিবেন। তখন আলমরা তো কাফিরদেরকে জাহান্নামী বলে, তাইলে আলমরা বলে না, আল্লাহ বলছে। কোরআনে কত আয়াতে আছে কাফিররা জাহান্নামী, কাফিরদের ঠিকানা জাহান্নাম, এটা তো কোরআনে আছে। আরে আল্লাহ, হুজুররা বুঝে জাহান্নামী বলতে পারে কাউকে, এই অধিকার আছে নাকি কারো? আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন এরা জাহান্নামী হবে, তাদের ব্যাপারে বলে, কিন্তু তাও সেটা নাম নিয়ে ব্যক্তি নির্ধারণ করে না, সিফাত হিসাবে, আমল হিসাবে। অপরাধী মিথ্যাবাদীরা জাহান্নামী, প্রতারকরা জাহান্নামী, অবিশ্বাসীরা জাহান্নামী, এভাবে বলা হয়। নাকি অমুক মেয়া তমুক মেয়া জাহান্নামী, এটা কেউ বলেনি, এটা কেউ বলে না। আলোচনা আমাদের মাসলাক ছেড়ে গেলে এটা গুমরাহির রাস্তা, এটা কি গুমরাহির রাস্তা, আর গুমরাহির ঠিকানা জাহান্নাম, এই কথা বলা হয়। কিন্তু বলা হয়নি যে অমুক মেয়া তমুক মেয়া আমাদের সমাজে আছে, এরা গুমরাহির রাস্তা গেছে, কাজে এরা জাহান্নামী। এই কথা বলতে কোনো শুনেছেন কোন আলেমদেরকে? বলে না। বেদাতের ঠিকানা জাহান্নাম, কুফরের ঠিকানা জাহান্নাম, পাপের ঠিকানা এটা বলা হয়। কিন্তু ব্যক্তি বিশেষ বলবেন, কারণ ব্যক্তি বিশেষ আজকে 1 হালাত, কালকে তওবা করে সে ভালো মানুষ হয়ে যেতে পারে। আজকে সে নেক আমলের উপরে আছে, কালকে সে গুমরাহ হয়ে কি গুমরাহি শুরু করে, কোন পথভ্রষ্টতার দিকে চলে যায়, এটা কে জানে? এই জন্য তো আল্লাহ তাআলা শরীয়তের দলিল দিয়ে দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়ে দিয়েছেন। ওটা হলো ভিত্তি। শরীয়তের দলিল কি? ভিত্তি। ব্যক্তি কিনা? ভিত্তি না। কোন স্থান কিনা? ভিত্তি না। বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ায় সব পাবে, বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ায় ওরা কি কি পাবে? ওরা সব পাবে। কোনটা পাবে না এটা জিজ্ঞেস করেন, কোনটা পাবে না? আপনি বলতে পারেন দুনিয়া পাবে না, আসলে দুনিয়া পাবে। আসলে কি দুনিয়া পাবে। ইলমের জন্য নিজেকে ফারেক করে দিয়েছে, আল্লাহ তাআলা তার নিজেকে জিম্মাদার হয়ে যান। মানুষ মনে করে যে এই কি বলে, এই যে হুজুর বানাচ্ছ এরা খাবে কোত্থেকে, বুঝতে পেরেছেন? কিন্তু না খেয়ে তো আর মরে না কোন হুজুররা। তো একটা কথা কিন্তু চেয়ে চেয়ে মানুষের কাছে কে চেয়ে চেয়ে খায়, বুঝতে পেরেছেন? মানুষের কাছে চেয়ে চেয়ে খায়। আমি চাই না আমার সন্তানরা এরকম আরেকজনের কাছে হাত পেতে খাবে, এই জন্য আমার সন্তানকে আমি মাদ্রাসা পড়াতে চাচ্ছি না। বাস জাগতিক জ্ঞান বিজ্ঞানে আমি তাদেরকে গড়ে তুলব, তারা নিজের পায়ে যাতে নিজে প্রতিষ্ঠিত হতে কি পারে। আচ্ছা, আপনি যদি সন্তানকে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখান আল্লাহর জন্য, আখিরাতের জন্য, সেটা একটা নেক কাজ, সেটা একটা কি নেক কাজ। আমাদের এই কি জানি ডাক্তার শাহাবুদ্দিন সাহেব মনে মনে নারাজ হচ্ছেন কিনা আল্লাহ জানেন, হবেন না আশা করি না। করে বাচ্চাদেরকে যারা মাদ্রাসা পড়ে ওই যে সব আলোচনা করতে বলছি হুজুরকে, এখন ওই কথা বলতে না বলতে হুজুর বলে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখায় তাহলে এটা একটা নেক আমল। এটা নেক আমল, শর্ত আছে। আগে সন্তানকে ঈমান শিখাতে হবে, সন্তানকে কোরআন শিখাতে হবে। ঈমান শিখান, কোরআন শিখান, আদব শিখান, আল্লাহর নেক বান্দা হিসেবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ মুসলিম হিসেবে, সচেতন মুসলিম হিসেবে গড়ে তোলেন। এরপরে বিজ্ঞানী বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপত্তি নেই, বানান। তখন সে তার ডাক্তারিটা কার জন্য ব্যবহার করবে? আল্লাহর জন্য।
ডাক্তারিটাকে একটা আমানত মনে করবে। কি মনে করবে? আমানত মনে করবে, মাখলুকের খেদমত মনে করবে। ওর জন্য সে যদি সম্মানে গ্রহণ করে, তাও সম্মানে গ্রহণ করা সত্ত্বেও ওটাকে আমানত হিসেবেই করবে কাজটা। অনেকে আছে সম্মানে গ্রহণ করে না, হুজুর আসছে সম্মানে গ্রহণ করবে না, একবারের নিকট আত্মীয় আসছে সম্মানে গ্রহণ করবে না, কিন্তু চিকিৎসাটা যত্নের সাথে করে না। কি লাগবে? আপনি সম্মানে নেন, চিকিৎসা যত্নের সাথে করেন, চিকিৎসাটা যত্নের সাথে করে না। আসল তলে ডাক্তারের পরিচয় এখানে চিকিৎসা যত্নের সাথে করা, আমানতদারির সাথে কি করা। রোগীকে যথাযথ সময় দেওয়া, ওটা না করে মনে করবে সম্মানে না নিলেই হয়ে গেল। ইঞ্জিনিয়ার এরকম, ইঞ্জিনিয়ারের যে নকশা বানায় ওটার মধ্যে কত ধরনের কত সমস্যা থাকে, না জানার কারণে, অনভিজ্ঞতার কারণে, যথাযথ সময় না দেওয়ার কারণে। এরকম ঘটনা তো আমাদের সাথে ঘটেছে। কোন সম্মানে নিবেই না, নকশা করে দিবে। সম্মানী হাজার চেষ্টা করেন, নিবে না, নকশা করে দিবে। তো নকশা ছোট্ট একটা মসজিদের নকশা পরে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে কয়েকতলার বিশিষ্ট কোন ভবনের একটা নকশা দিয়ে ধরাইয়া দিয়েছে। যে মিস্ত্রিরা দেখা তো অবাক, কিসের জায়গায় কি দিয়ে দিল। এ হলো হালাত, এ হলো হালাত। এরকম কত হোটেলে নকশা বানাচ্ছে, বড় ইঞ্জিনিয়ার কাছে নিয়ে যাওয়া হয়, বড় ইঞ্জিনিয়ার দেখে ডক্টর ফখরুল আলমের কাছে কত কত নিয়ে যাওয়া হলো। অনেক রড দিয়ে এত খরচ বাড়িয়েছে, রড উনি অনেক কমিয়ে দিচ্ছেন, মজবুত বিল্ডিং হয়ে যাচ্ছে, খরচ কত কমে গেল। যদি সময় অনেক বেশি নেন, সেজন্য মানুষ বিরক্ত হয়ে যায় অনেক সময়। কিন্তু পাকা বয়স বেশি হয়ে গেছে, কিন্তু আপ টু ডেট জোয়ান জানা হওয়া দরকার। আপডেট তো হবে জোয়ানরা বেশি। এই জামানার যারা, ওরা এই জামানার প্রযুক্তি সম্পর্কে ভালো জানবে ওই দাড়ি পাকা মূল ইয়া থেকে, ইঞ্জিনিয়ার থেকে। কিন্তু দাড়ি পাকা ইঞ্জিনিয়ারের খবর আরো বেশি। তা আমানত হিসেবে গ্রহণ করা, যে কোনো পেশা এটাকে আমানত হিসেবে গ্রহণ করা, এটা নেকামল, এটা নবীর সুন্নাত। আপনি সন্তানকে এরকম গড়ে তোলেন, আপত্তি নেই, কিন্তু একথা সত্য, সন্তানকে যদি আলেম বানান সেটা তো একটা ভিন্ন বিষয়। ওটার সবের সাথে আর কোনো কিছুর কি হয় না, তুলনা হয় না। এটা মানতে হবে আমাকে, এটা মানতে হবে। হুজুর তাহলে যদি সবাই খালি সন্তানকে আলেম বানানো শুরু করে, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার কি সমাজে দরকার নেই? দরকার আছে। আগে শুরু করক না, এরকম শুরু করলে আমরা ওয়াজ শুরু করবো, এই পরিবারে 5 জন 10 জন থাকলে 5 জনকে এদিকে দাও, 5 জনকে ওইদিকে দাও। আগে সবাইকে মানুষ বানাও, সবাইকে আল্লাহর নেক বান্দা বানাও, ঈমান শিখাও, কোরআন শিখাও, এখন এদেরকে ডাক্তার দিতে আমরাই করতে পারাই দিব নি। সবাইকে আমরা মাদ্রাসা করতে দিব নাকি? কিন্তু এখন কজনের মধ্যে কজন পড়ে, কজনের মধ্যে কজন পড়ে? এই সময় কি আর দরকার আছে এই ওয়াজ করার? ভাইয়েরা, কাউকে আপনারা ডাক্তারি পড়ান, কাউকে কাউকে ইঞ্জিনিয়ার বানান, এই ওয়াজের দরকার আছে? ওয়াজের আগেই তো সবাই, কিন্তু এখন ওয়াজের দরকার নাই। এখন ওয়াজের দরকার যেটা, ডাক্তার বানাও আখিরাতের জন্য, ইঞ্জিনিয়ার বানাও আখিরাতের জন্য, বিজ্ঞানী বানাও আখিরাতের জন্য, পেটের জন্য না। আরে দ্বীনের এলেম, কোরআনের এলেম, এটা যদি পেটের জন্য কেউ পড়ে তাও তো কোনো ফায়দা নেই, ঠিকানা জাহান্নাম। তো জাগতিক জ্ঞান, বিজ্ঞান, এটা পেটের জন্য পড়লে এটাতে কি ফায়দা হবে তোমাদের? পেটের জন্য না, মাছ ভান্ডারের জন্য না, আখিরাতের জন্য, আল্লাহর মাখলুকের সেবা করার জন্য, আল্লাহর দিনের খেদমত করার জন্য। ইঞ্জিনিয়ারিং আপনি শিখলে আপনি খালি স্কুলের ভবনের ইয়ে করবেন, নকশা করবেন না, মসজিদেরও নকশা করবেন, একবারে অর্থ নিয়ে করেন না, পারিশ্রমিক নিয়ে করেন, ওটা নেককার হবে কিনা? হবে। আর ওই স্কুলের ভবন, ওই স্কুলওয়ালা যদি অস্ট্রেলিয়াতে না শিখায়, বেঈমানি আর কুফরি না শিখায়, জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখায়, নামাজের সুযোগ দেয়, নিজেরা নামাজি, সন্তানদেরকে নামাজি বানায়, তাদেরকে সন্ত্রাসী না বানায়, তাহলে সেই স্কুলের ভবন এটাও কি একটা মুসলিম উম্মতের জন্য একটা সুন্দর এবং ভালো স্থাপনা কিনা? স্থাপনা। ওটাতে যে অর্থ ব্যয় করবে সে সওয়াব পাবে কিনা? পাবে। ওটাতে অর্থ ব্যয় করবে সওয়াব পাবে।
শর্ত করে দিতে হবে। আমি এই ভবনে শরীক হচ্ছি, এখানে বেঈমানি পড়াবে না। এখন তো বেঈমানি ঢুকাচ্ছে আপনাদের সন্তানদের সিলেবাসের বইতে, বেঈমানি কুফরি ঢুকাচ্ছে, অশ্লীলতা ঢুকাচ্ছে মানে ঢুকানোর কাজ অব্যাহত আছে। হাসিনা সরকারের আমলে যেরকম হয়েছে, এই সরকারের আমলের মধ্যে এই কাজ হচ্ছে। সিলেবাসের মধ্যে বেঈমানি এবং অশ্লীলতা, অসভ্যতা ঢোকানোর কাজ চলছে, অব্যাহত আছে। শেষ মুহূর্তে এখন যাওয়ার সময় আছে, এখন তড়িঘড়ি করে এসব কাজ করছে সংস্কারের নামে, সংশোধনের নামে। দুনিয়ার যত বেহায়া সংস্কৃতি সভ্যতা আছে, অসভ্য জাতি থেকে সভ্যতা গ্রহণ করা কে করছে? এমন জাতি, মুসলিম জাতি, যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে, শরীয়ত আছে, নবীজির সিরাত আছে, তারা অসভ্য জাতির কাছ থেকে সভ্যতা আমদানি করে আমাদের সন্তানদের সিলেবাসের বইতে ঢুকাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই দুরূদ শরীফের মধ্যে থাকি। আল্লাহ। ছাত্র ওমর হামজা দোয়া চেয়েছেন, সামনে বেফাক পরীক্ষা। বেফাক পরীক্ষা, বেফাক এর সমস্ত পরীক্ষার্থীকে আল্লাহ তাআলা কবুল করেন। হাইয়ার পরীক্ষার্থীদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, ইলম দান করেন, আমল দান করেন। আমাদের জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, তাদেরকে আল্লাহ তাআলা সকল পরীক্ষার মধ্যে সফল করেন। এই সফলতার দোয়া আমরা সবার জন্য করি, ওই ছাত্রদের জন্য, ওই ছাত্রদের জন্য। কারণ সব ছাত্ররাও ওদের দায়িত্ব তার ছাত্রত্বকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেওয়া। যে নিজের ছাত্রত্বকে আল্লাহর জন্য ওয়াকফ করতে পারবে না, এমন ছাত্রত্ব, ও তো ছাত্রই না। ও তো কি না? ছাত্রই না। ছাত্রের নাম ওই লোক গ্রহণ করতে পারে, ওরা গ্রহণ করতে পারে, ছাত্র আর ওরা দাবি করতে পারে যারা বুকে হাত দিয়ে বলতে পারে আমার ছাত্রত্ব কার জন্য? আল্লাহর জন্য। তা আমি বলছিলাম দুরূদ শরীফের আমল, দুরূদ শরীফের আমল। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما। দুরূদ শরীফ আরো সংক্ষিপ্ত চান? আরো সংক্ষিপ্ত, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট ছোট দুরূদ 10 বার, 20 বার, 100 বার পড়বেন, বাস। আমলনামা নেকির পাল্লা ভারী হতে থাকবে। নেকির পাল্লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে যে সুযোগে যখন বললেন, একবার, 2 বার, 10 বার, এই চিন্তা করেন না আমি কি এখন তাসবিহ দিতে পারবো, সে সময় নাই। আর তাসবিহ দিবার দরকার নাই, তাসবিহ দিবার দরকার নাই, গণার দরকার নাই। একবার বলো না সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার, একবার বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমলনামা ভরে যাবে, আমলনামা নেকিতে ভরে যাবে। নেকির পাল্লা নেকিতে কি ভরে যাবে, ভরে যাবে। দুরূদ শরীফ একবার পড়া 10টা গুনাহ মাফ। হকটা সবিরা গুনাহ মাফ হলো, সবিরা গুনাহ না। নবীজি বলেছেন ছোট ছোট লাকড়ি জমা করেছে, এটা আগুন জ্বালায়, আগুন ধরবে কি ধরবে না? এই ছোট ছোট গুনাহ একত্র হয়ে গেলে এটা কারণে দুজনের আগুন জ্বলতে পারে। হ্যাঁ, একবার দুরূদ শরীফ পড়া 10টা গুনাহ মাফ। 10টি নেকি আমল নামে লাগাবো, 10টি নেকি। এখন নেকির ওজন কত সেটা আল্লাহ জানেন। হ্যাঁ, কোন কোন হাদিসে তো কোন কোন নেকির ব্যাপারে বলা আছে যে নেকি ওর পাওয়ার পরিমাণ ওজন। এই নেকির ওজন কি পরিমাণ সেটা আল্লাহ জানেন। একবার দুরূদ শরীফ আল্লাহ লিখবেন 10টি নেকি। কয়টি নেকি? আরো অবাক করে দেওয়ার মতো, মানে চমৎকৃত হওয়ার মতো কথা, 10টি দরজা কি হবে বলেন, মানে 10 বার প্রমোশন হবে আপনার। ঈমানের দিক থেকে, সওয়াবের দিক থেকে 10 বার কি হবে? প্রমোশন হবে। প্রমোশনের জন্য তো কত ঘোরাঘুরি মানুষ, ওদের বিভিন্ন 17 বছর পর্যন্ত কোনো প্রমোশন হয় নাই। এখন একটু প্রমোশন হলে অবশ্যই একটু বন্ধ করে দেওয়া করে।
তারা বলছে যে পিছনের রাতে বেতন কে দিবে? প্রমোশন তোমার দ্বারা হলো, কিন্তু বেতন এখন থেকে পাবা, পিছনের গুলো পাবা না। ঠিক কিনা বলো নাকি? হয় না? জানেন না, শুনেন নাই? প্রমোশন, তারাক্কি, এটা তো অনেক বিশাল কথা। যারা চাকরিজীবী ওরা জানে প্রমোশনের বিষয়টা। দরজা বলুন হবে 10 বার, একবার দুরূদ শরীফ পড়ার দ্বারা। হ্যাঁ, এই তিনটাতে হলো একবারই ঘোষিত সওয়াব। দুরূদ শরীফ বলে ব্যাপক ঘোষণা, ব্যাপক ঘোষণা, একবারই সাধারণ সওয়াব এটা দুরূদ শরীফের। অতিরিক্ত বিশেষ বিশেষ দুরূদের জন্য আর বিশেষ বিশেষ সওয়াবের কথা আলাদা আলাদা আছে। এবং দুরূদ শরীফের ফায়দা কি কি সেটা এই হাদিসে বলা হবে, সেটা আলাদা, ফায়দার আলোচনা আলাদা। কিন্তু এই তিনটা উপকারিতা, এই তিনটা সওয়াব কিসের? দুরূদ শরীফের। ওটা তো দুরূদ শরীফের একবারে সাধারণ সওয়াব। দুরূদ শরীফের সকালে 10 বার, সন্ধ্যা 10 বার, যে কোনো দুরূদ পড়বেন আপনি, মানে সহি অর্থওয়ালা, বিশেষ করে হাদিসে বর্ণিত দুরূদ সকালে সন্ধ্যা যদি 10 বার করে পড়েন, নিয়মিত 10 বার পড়বেন, নবীর সুপারিশ পাবেন। আযান শোনার পর আযানের জবাব দিলেই নবীর সুপারিশ পাবেন। আযান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়লেন, তারপরে দোয়াটা পড়লেন, তাও সুপারিশ পাবেন। দেখেন, اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد। সুবহান আল্লাহ। কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন কাজী সাহেব নাকি? হ্যাঁ, নাকি কাজী কামাল। এই বাবু এসে পিছন থেকে এসে উঠে এসে আপনার কাছে দোয়া করছে তার দাদুর জন্য। আমরা সবাই দোয়া করি আল্লাহ তার মাগফিরাত করেন, দরাজাত বুলন্দ করেন, তার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগিচা বানিয়ে দেন। যারা দুনিয়াতে আছেন তাদেরকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেন, সুস্থতার সাথে নিরাপত্তার সাথে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দান করেন। তো ইস্তিগফার এবং কি দুরূদ শরীফ, এটা তো অবহেলা করা ঠিক না। এমনি তো ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বললে তাও তো কিছু তাসবিহ আদায় হলো। দুরূদ শরীফটা থেকে যায়, ইস্তিগফার কি থেকে যায়। অথচ নবীজি যে কোনো মজলিসে বসতেন, কথার ফাঁকে ফাঁকে ইস্তিগফার চলতে থাকতো, কাজের ফাঁকে ফাঁকে ইস্তিগফার চলতে থাকতো। কোনো মজলিসে 70 বার 100 বার হয়ে যেত ইস্তিগফার। এজন্য ইস্তিগফার এর গুরুত্ব দেওয়া উচিত। মাল্লাদিমাল ইস্তিগফার, নিয়মিত যদি ইস্তিগফারের আমল থাকে, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ইস্তিগফার, মাল্লাদিমাল ইস্তিগফার, যে নিয়মিত ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন, তার জন্য তাকে বেলা হিসাব রিজিক দান করবেন। আছে না ইস্তিগফারের ফজিলত, পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাকের কথা এসেছে, খেয়াল করেছেন? এর মাসলাকের উপরে মজবুত থাকতে হবে। হ্যাঁ, কাকে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক? আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাসলাক হলো যারা নবীজির সুন্নাহর উপরে মজবুত থাকে, হ্যাঁ, এবং মুসলিম উম্মতের ঈমান এবং বিশ্বাস কেন্দ্রিক যে একতা এবং মুসলিম উম্মতের উম্মত কেন্দ্রিক যে শক্তি এবং একতা, ওটার মধ্যে কোনো ধরনের বিঘ্নতা ঘটায় না, ফাটল সৃষ্টি করে না। এরা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। 1 2 নম্বর, যারা সমস্ত বিদআত এবং শিরক থেকে দূরে থাকে। 3 ইসলামের আকীদা, ইসলামের পরিভাষা, ইসলামের বিধিবিধান এর ক্ষেত্রে
সাহাবা তাবিন তবে তাবিনের জমানা থেকে যে তফসির যে ব্যাখ্যা চলে আসছে সেই ব্যাখ্যা মেনে চলে, নতুন ব্যাখ্যা সৃষ্টি করে না, এবং কোন নবী রাসূলের সমালোচনা করে না, কোন সাহাবী এবং আহলে বাইতের সমালোচনা করে না, কোন ইমামের সমালোচনা করে না, আলিম সমাজের কেউ অবজ্ঞা করে না। আলিম সমাজকে কি করে না? ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী রাসূলের সমালোচনা করলে আহলে সুন্নাত হবে না। সাহাবায়ে কেরামের আচ্ছা, অবমাননা যদি করে কোন নবী, অবমাননা করলে তো ইমানে থাকবে না, আর কাফের হয়ে যাবে। অবমাননার কথা বলি নেই, সমালোচনা আর হালকা সমালোচনা। নবী রাসূল কোন নবীর কোন রাসূলের সমালোচনা করলে আহলে সুন্নাতের উপরে, রাস্তার উপরে অবশ্যই নাই, থাকা সম্ভব না। এবং সাহাবায়ে কেরাম আহলে বাইতের ইমামদের সমালোচনা কোন সাহাবী, চাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে একবারই সবচেয়ে বড় আফজাল, নবীদের পরে সর্বোচ্চ স্থান যার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সমালোচনা করো, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করো? সমালোচনা করো। সাহাবায়ে কেরামের সমালোচনাকারী আহলে সুন্নাতের লোক হতে পারে না। বুঝতে পেরেছেন? একটু রাস্তা করে দেন। এবং কোন ইমামদের সমালোচনা করে কি হতে পারে না? আহলে সুন্নাতের লোক হতে পারে না। উলামায়ে কেরামকে অবজ্ঞা করে, আলেমরা কি বুঝে? আর আলেমদের কথা বাদ দাও, ওরা আহলে সুন্নাতের লোক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তার উপরে রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।